আসসালামু আলাইকুম। ছবির এই ব্যক্তিটিকে দেখুন। তিনি গত ৩০ বছর ধরে নারিকেলের মতো একটি বড় টিউমার তার ছোঁয়ালে নিয়ে বয়ে বেড়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত ৩০ বছর ধরে তিনি এই নারিকেলের মতো একটি বিশাল সাইজের টিউমার তার শরীরে নিয়ে বয়ে বেড়েছিলেন। তো এটা খুবই একটা কমপ্লিকেটেড কেস ছিল। তো এই কমপ্লিকেটেড কেসটাও কিন্তু সমাধান হয়েছে বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই। তো কিভাবে এই অপারেশনটি সাকসেসফুল হয়েছিল তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। রংপুর মেডিকেল কলেজের অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আরিফুল ইসলামের নজরে তিনি পড়েন। তিনি রোগীটিকে নিয়ে দেশের প্রখ্যাত ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডাক্তার আবদুল্লাহ আল মাসুদের সাথে পরামর্শ করেন। ডাক্তার মাসুদ ওনাকে দেখে রংপুর মেডিকেল কলেজেই অপারেশনের সিদ্ধান্ত নেন। রোজার মাসে 12 ঘন্টার এক অপারেশনের পর ওনার 30 বছরের বোঝা লাঘব হয়। মানে উনি 30 বছর ধরেই এই যে টিউমারটা আছে এটিকে বয়ে বেরিয়েছিলেন। আচ্ছা, ছোয়ালের বড় একটা অংশ টিউমার সহ ফেলে দিয়ে মাইক্রোভাস্কুলার সার্জারি করে পায়ের হাড়, চামড়া ও মাংসপেশি নিয়ে ছোয়ালে প্রতিস্থাপন করে দেওয়া হয়। বুঝতে পারছেন কি হয়েছে? এটা হচ্ছে যে পায়ের হাড়, চামড়া ও মাংসপেশি নিয়ে কিন্তু ছোয়ালে প্রতিস্থাপন করে। তো এটাকে ফিবুলা প্লেপো বলা হয়। তো রংপুর মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের একটি দক্ষ চিকিৎসক দল এই অপারেশনে অংশ নেয়। অপারেশন করার পর এবং ওনার সম্পূর্ণ চিকিৎসার পরে বর্তমানে উনি সুস্থ আছেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আগে কেমন অবস্থা ছিল এবং বর্তমানে তার অবস্থা কেমন। তো এরকম একটি কঠিন অপারেশনও কিন্তু বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই হয়েছে। সো বাংলাদেশে যে বর্তমান গণমাধ্যম আছে, যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু এরকম ভালো দিকগুলো খুব একটা প্রচার করে না। কিন্তু একটু নেগেটিভ কিছু পেলেই সেটাকে আরও বিভিন্ন যুক্তি উপস্থাপন করে, আরও বিভিন্নভাবে প্রচারণা করে, যার জন্য বাংলাদেশের ডাক্তারদের প্রতি রোগীদের একটা ভুল ধারণা জন্ম নেয়, যেটা আসলে ঠিক না। ওকে, সো ভালো মন্দ সব জায়গাতেই আছে, কিন্তু ভালোটাই আসলে বেশি হচ্ছে। এই যে বাংলাদেশে যে সরকারি হাসপাতালগুলোতে আছে, সেখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষ সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারছেন। আমি গতকাল রাতে আপনার অপারেশন থিয়েটারে গিয়েছিলাম, হ্যাঁ, ফার্স্ট টাইম। তো সেখানে গিয়ে আমি যেটা দেখি যে অনেক অপারেশন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক দিনই প্রত্যেক দিন আসলে হিসাব করলে অনেক হবে। আমি নিজে দেখেছি প্রায় 6টা অপারেশন দেখেছি, 2টা অ্যাপেন্ডেক্টমি, তারপরে নিউমোথোরাক্স, তারপরে প্লুরাল লিপোসুকশন, তারপরে ইলেক্টমি, অনেক কিছু দেখেছি। তো মোটামুটি অনেক কঠিন কঠিন অপারেশনও আছে। হ্যাঁ, এইগুলা কিন্তু বাংলাদেশে সম্পন্ন হচ্ছে। তাহলে আপনারা বাংলাদেশের ডাক্তারদের প্রতি অবশ্যই বিশ্বাস রাখবেন, কারণ যারা দক্ষ তারা কিন্তু খুব দক্ষতারভাবে যে কোনো অপারেশনই করতে পারবে। এটা অবশ্যই আপনারা বিশ্বাস রাখেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ওই রকম একটা পর্যায়ে যাইতে পারি। হ্যাঁ, আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়টা এটাই যে অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা যাতে যতজন মানুষই দেখে অ্যাটলিস্ট এটা বিশ্বাস রাখেন যে বাংলাদেশের ডাক্তাররাও কিন্তু পারে। হ্যাঁ, অনেক ভালো ভালো অপারেশনও হচ্ছে, সেগুলো হয়তো বা আপনাদের সামনে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক কঠিন অপারেশনও সহজভাবে হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলোতে আছে, মেডিকেল যে হসপিটালগুলো আছে, সেখানেই সম্পন্ন হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো কেস নিয়ে। আসসালামু আলাইকুম।